তাহলে আমরা এবার যাব হচ্ছে জীবন বিজ্ঞানে। দেখো জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যেটা সব থেকে ভাইটাল বিষয় সেটা হচ্ছে আমরা এমসিকিউ নিয়ে কোনো কথা বলবো না। কারণ কি, এমসিকিউ জানো তোমরা কত নম্বর থাকে? 36 নম্বর থাকবে কি, তাই তো? তাহলে এমসিকিউ হচ্ছে সরকারি যে টেস্ট পেপার আছে, সরকারি মানে যেটা হচ্ছে স্কুল থেকে ফ্রি পাওয়া আর কি। তাহলে ওই টেস্ট পেপারে যদি এমসিকিউ গুলো সব ঠিকঠাক মতো করো তাহলে যেটা কমপ্লিট হচ্ছে। এবার ভাইটাল বিষয় হচ্ছে যে 12 নম্বরের প্রশ্ন, মানে সরি 12খানা প্রশ্ন থাকবে হচ্ছে 2 নম্বরের। এখানে থাকবে হচ্ছে 24। 2 নম্বরগুলো যদি ঠিকঠাক করে করো, মোটামুটি 7-8টা পেজ যদি কমপ্লিট থাকে তাহলে জীবন বিজ্ঞান কমপ্লিট 2 নম্বর। এইবার 5 নম্বরে যে প্রশ্ন আছে সেই প্রশ্ন থাকবে হচ্ছে 6খানা, 5 6 30। তাহলে এই যে 6খানা প্রশ্ন তোমাকে লিখতে হবে, এই 6খানা প্রশ্নের মধ্যে দাগ নম্বর থাকবে। দেখো, ধরো 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ। আবার জীবন বিজ্ঞানে তোমরা এটাও জানো যে প্রত্যেকটা দাগ নম্বরের কোশ্চেনে একটা করে কি থাকবে? অথবা কোশ্চেন থাকবে। এই যে অথবাটা থাকবে, প্রথমে 1-এর দাগে যেটা থাকবে, আমরা জানি এই বছর নিউরন আসার চান্সটা খুব বেশি। নিউরনের যে ছবি, এটা আসার চান্স অনেকটা বেশি। বা এর সাথে হরমোন রিলেটেড যে কোশ্চেন আছে, হরমোন অথবা চলন গমন, তাহলে এই টাইপের কোশ্চেন গুলো গেল। দ্বিতীয় যে আছে, দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে যে কোশ্চেন আছে, দ্বিতীয় চ্যাপ্টারে কি থাকে? ক্রোমোজোম রিলেটেড অথবা ক্রোমোজোম রিলেটেড থাকে, অথবা কোষ বিভাজন, অথবা কোষ বিভাজন যে কোশ্চেন গুলো হয় তা। 3 নম্বরে যদি আমি যাই, 3 নম্বর যে দাগ নম্বরটা আছে, 3 নম্বরে যে কোশ্চেন থাকবে, 3 নম্বরে বেশিরভাগ কোশ্চেন থাকে হচ্ছে, তোমরা জানো যে চেকার বোর্ডে যে সে রিলেটেড কোশ্চেন গুলো আছে, চেকার বোর্ড, অথবা তোমাদের যে 2-3টে রোগ আছে, রোগ, থ্যালাসেমিয়া রোগ আছে, তাই তো? এই যে রোগ আছে, আগের বছর একটা রোগ অবশ্যই পরীক্ষাতে চলে এসেছিল, তাহলে বাকি যে দুটো আছে সেই দুটো রোগের মধ্যে একটা রোগ এদিকে আসবেই। 4-এর দিকে আছে, 4-এর দিকে তোমরা জানো, 4-এর দিকে তোমরা জানো যে অভিযোজন রিলেটেড কোশ্চেন, অভিযোজন রিলেটেড যে কোশ্চেন 4-এর দাগে থাকবে। 5-এর দাগে এই 5 আর 6 এই দুটো চ্যাপ্টার, 5 আর 6 কোশ্চেন দাগ নম্বর দুটো থাকতে পারে, কিন্তু এইটা একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। কোন চ্যাপ্টার? শেষের চ্যাপ্টার। তোমরা জানো নাইট্রোজেন চক্র রিলেটেড যে কোশ্চেন, নাইট্রোজেন চক্র এই রিলেটেড কোশ্চেন থাকবে, অথবা সুন্দরবন সমস্যা, পরিবেশগত সমস্যা, সুন্দরবনের পরিবেশগত যে সমস্যা, অথবা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এই টাইপের যে কোশ্চেন গুলো আছে, তোমরা জানো যে এই রিলেটেড কোশ্চেন এইখান থেকে কিন্তু 4খানা কোশ্চেন থাকবে, তোমাকে এইখান থেকে কিন্তু দুটো করতে হবে, আর প্রত্যেকটা থেকে অথবা থাকবে, একটা করে করলেই হবে। তাহলে টোটাল 1টা 2টো 3টে 4টে আর 2টো 6টা। তাহলে এই 6টার মধ্যে আমি প্রথম চ্যাপ্টারটার যদি ছবিটা ভালো করে করি তাহলে এখানে একটা 5 পাওয়ার চান্স, আর শেষের চ্যাপ্টারটা যদি আমি ভালো করে করি তাহলে এখানে আমি দুটো 5 নম্বর পাবো। 5 নম্বর গুলো কিন্তু আবার 3 যোগ 2 এইভাবে আসে, তাহলে এখানেও কিন্তু আমি দুটো 5 হচ্ছে, তাহলে দুটো 5 যদি হয় তাহলে এখানে হচ্ছে 10 নম্বর, এখানে হচ্ছে 5 নম্বর। তাহলে বড় কোশ্চেনে কিন্তু এখান থেকে 30-এর মধ্যে 15 তোলা খুবই সোজা। আর এখান থেকে যদি আমি অভিযোজন রিলেটেড কোশ্চেন গুলো যদি পড়ি তাহলে এখান থেকে একটা 5 নম্বর তোলা খুবই সোজা। এই দুটো প্রশ্নের মধ্যে একটু গন্ডগোল থাকে। এবার যারা দেখো 90-এর মধ্যে 80 বা 85 তুলবে তারা সব প্রশ্ন ঠিকঠাক করে অ্যাটেন্ড করে, কিন্তু যারা মোটামুটি একটা 60%-এর কাছাকাছি নম্বর তোলে তারাই সবকিছু শেষ করতে পারে না। তাহলে তাদের জন্য এই যে আমি মাঝখান থেকে যে বাছাই করা কোশ্চেন গুলো দিলাম, তোমরা প্রথমেই কোশ্চেন পাওয়ার পরে এই প্রশ্নগুলো নিয়ে এত চিন্তা করার দরকার নেই। তোমরা কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমেই যে ছবিটা পাবে কমন, সেই ছবিটা আঁকবে। ছবি আঁকার পরেই ডাইরেক্ট তোমরা এই শেষের দাগের কোশ্চেনে চলে যাবে, কারণ এইখানে কোশ্চেনটা অনেকটা বেশি সোজা থাকে। এটা করার পরে এবার এক একটা করে চয়েস করে কোশ্চেন গুলো করবে, তাহলে দেখবে জীবন বিজ্ঞানে এইখানেও কিন্তু এই যে 5 6 30 নম্বর কোশ্চেন, এই 30 নম্বর কিন্তু অনেকটা
কভার করা সম্ভব।